হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার অফিস বন্ধ, তাই আজকে আমি আমার বউরে কাজে হেল্প করবো, বাসার কাজে হেল্প করবো। কারণ আমার দুইটা বাচ্চা আছে, তো আমার 3 মাসের একটা বাচ্চা আছে, ওর জন্য কাজ করতে পারে না, এই গরম হয়, অনেক কান্নাকাটি করে। তো সেই জন্য ভাবতেছি আজকে আমি আমার বউরে হেল্প করবো। আমি সবসময় আমার বউরে হেল্প করি। তো আজকে আমার অফিস বন্ধ, আজকে সারাদিন যত কাজ আছে বউর আমি সব কাজ করে দেবো ইনশাল্লাহ। তো এখন আমি ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করলাম। এখন আমি প্রথম কাজ হলো আমার জামা কাপড়গুলো আজকে আমি ভিজাবো, কারণ আজকে আমার অফিস বন্ধ। আজকে আমার জামা কাপড়, যেই জামা কাপড়গুলো আদৌ আছে ওই জামা কাপড়গুলো আমি ভিজাবো। তো তারপর বাজারে যাব, বাজারে যাইয়া তারপরে এসে জামা কাপড় সব আমি এগুলো ধুয়ে দিব। তো গাইস, আপনাদের কাছে যদি আজকে আমার ব্লগ ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন। তো গাইস, এখন এগুলো আমি হুইল পাটার দিয়ে আমার জামা কাপড়গুলো ভালো করে আমি ভিজিয়ে রাখবো। এগুলো পরে মানে অন্য কাজ শেষ করে 1 ঘন্টা 1.5 ঘন্টা পর এগুলো আমি আবার আমার জামা কাপড়গুলো আমি এগুলো ধুয়ে নিব। তো হুইল পাটারগুলো আমি ভালোভাবে পানিতে মিশিয়ে নিব, মিশিয়ে তারপর আমার জামা কাপড়গুলো আমি ভিজিয়ে দিব। তো গাইস, আমার প্যান্ট শার্ট আমার অলরেডি ভিজানো হয়ে শেষ করে ফেলছি। এখন আমি রান্নাঘরে যাব, রান্নাঘরে জায়গা দেখব কি কি কাজ আছে আমার বউর। তো সেই কাজগুলো আমি এখন করে দিব। ও মাই গড গাইস, আমি তো আজকে মনে হয় পুরো শেষ থালবাটি ধুইতে ধুইতে। দেখেন কতগুলো আমার থালবাটি রান্নাঘরে কিচেন রুমে জমা আছে। দেখেন অনেকগুলো থালবাটি, এগুলো সব কালকে রাত্রে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার ওয়াইফ কিন্তু বাবুকে নিয়ে শুয়ে আছে, আমি ঘুম থেকে উঠে আমি একা একা এই কাজগুলো আমি এখন করে নিতে আসি। দেখেন অনেকগুলো এখানে কিন্তু থালবাটি। তো আমি থালবাটি এখন ভালোভাবে ধুয়ে নেব, যাতে কোনো মানে ময়লা না থাকে। এবং ভীম সাবান দিয়ে আমি ভালো করে ডোলে এগুলো আমি ধুয়ে নেব। তো গাইজ, আসলে মানে অনেকে হয়তো আমাকে বলতেছেন আপনি এসব কাজ করেন কেন, আপনাদের বাসায় কাজের লোক নেই বা আপনার ওয়াইফ কি করে। আসলে আমার একটা বাচ্চা আছে, এই গরমে বাচ্চাটা অনেক মানে জ্বালায়। তো রাত্রে ওর মা ঘুমাইতে পারে নাই, সেই জন্য এখন ওর মা ঘুমাইতে আছে বাবুকে নিয়ে। তো আর এখানে আমরা অতটা মানে আমাদের অতটা টাকা পয়সা নাই, অতটা আমরা বড় লোক না যাতে একটা কাজের লোক বাসায় রাখবো। তো আমরা নিজেদের কাজ নিজেরাই করি। তো এখন আমি এগুলো ভালোভাবে ধুয়ে নিব। তো আসলে আমার বড় হেল্প করতে আমার খুব ভালো লাগে, বাসার টুকিটাকি কাজ করতে আমার খুব ভালো লাগে, সেই জন্য আমি এইসব কাজগুলো করি। তো আমরা খারাপ ভাববেন না। আর যেই বাইরে আজকে আমার এই ভিডিওটা দেখতে ওই ভাইদেরকেও আমি বলি আপনার বাসা আপনাদের বউকে হেল্প করেন। আসলে হেল্প করলে মানে কোনো ছোটো কোনো না, মানুষের কাছে ছোট হওয়া এটা কোনো কিছুই না, আসলে কাজ করাটা মানে একটা ইয়া। তো গাইস, এখন আমি এই যে বাসা আবার এই থালবাটি ধোয়ার পরে দেখতেছি পাশের চুলাটা অনেক ময়লা, কালকে রাতে রান্না করছে, চুলাটার মোছা হয় নাই। তো এই চুলাটা এখন আমি ভালোভাবে মানে এটা ভীম সাবান দিয়ে ভালো করে ডলে এটা ধুয়ে নিব। তো দেখেন আমার চুলাটাও পরিষ্কার করা শেষ হয়েছে। তো এখন আমি আমার জামা কাপড়গুলো আমি এখন ধুয়ে নিব। জামা কাপড়গুলো ধুইতে অলরেডি আমি চলে আইছি। তো এই জামা কাপড়গুলো আমি ভালোভাবে এগুলো খুঁজে ধুয়ে নেব। আসলে বাসায় যে কত ধরনের কাজ থাকে এটা শুধু একমাত্র যে বাসায় থাকে সেই জানে। তো আমার বউ সারাদিন বাসায় অনেক কাজ করে, মানে কি বলবো। আসলে আমরা বাইরে যা কাজ করি ওইটা মনে হয় ওদের কাছে কিছুই না, যেটা বুঝতেছি। একটা বাসা কিন্তু একটা সংসারে অনেক কাজ থাকে। আমার মতো যদি আপনারা ওই বাসায় যতক্ষণ থাকেন, যতটুকু সময় থাকেন বাসায়, আপনার বউকে আপনারা হেল্প করবেন। আসলে এই হেল্পটা কিন্তু বউর জন্য মানে একটা অনেক উপকার হবে, ওর অনেকটা কাজ এগিয়ে যাবে। আর আমার জামা কাপড় আমি সবসময় আমি নিজেই ধুই, ওকে ধুইতে দেই না। কারণ আমার প্যান্টগুলো জিন্সের প্যান্ট অনেক মোটা, এগুলো ধুইতে আর কষ্ট হয়ে যায়, সেই জন্য এগুলো আমিই ধুয়ে নেই। তো আমার জামা কাপড় ধোয়া শেষ, এখন এগুলো আমি বারান্দায় আমি এগুলো শুকাতে দিয়ে দিব। এই যে দেখেন এখন এগুলো বারান্দায়, এখানে বাবুর খাতাও আছে। তো এগুলো আমি সব ধুয়ে নিছি, এখন এগুলো আমি বারান্দায় এগুলো আমি মেলে দিব। আর বাইরে অনেক রোদ, আমার মনে হয় 10-15 মিনিটের ভিতরে এগুলো শুকিয়ে যাবে। তো গাইস, এখন আমি আমার ফুল ফ্ল্যাটটা আমি ভালোভাবে একদম ঝাড়ু দিয়ে নিব, কারণ যাতে কোথায় ময়লা না থাকে।
ওয়াইফ আগে বলছে তুমি ঝাড়ু দিতে পারবা না, কারণ চিপায় চাপায় অনেক ময়লা আছে, এইসব ময়লাগুলো তুমি ভালোভাবে ঝাড়ু দিয়ে বের করতে পারবা না। তারপরও আমি পণ্ডিতগিরি করে আমি কই না আমি পারবো। তো আমি ফ্ল্যাট ঝাড়ু দিতে চলে আসলাম। দেখেন পুরো ফ্ল্যাটটা আমি ভালো মতো এখন ঝাড়ু দিয়ে নিব, কারণ ভালোভাবে ঝাড়ু দিতে হবে, কারণ আমার ওয়াইফে আগে ওয়ার্নিং দিয়ে দিছে আমি নাকি পারবো না ভালো মতো ঝাড়ু দিতে। তো দেখেন আমি ফুল ফ্ল্যাটটা ভালো মতো ঝাড়ু দিয়ে নিছি। আমার ফ্ল্যাটটা পুরো ফুল ঝাড়ু দেওয়া শেষ হয়ে গেছে। তো তারপরে আমি কি করব, ফ্ল্যাটটা ভালো মতো আমি হুইল পাউডার দিয়ে ভালো মতো আমি এটাকে মুছে নিব, যাতে কোথাও ময়লা না থেকে যায়। তো দেখেন এখন আমি হুইল পাউডার দিয়ে এখন আমি ভালোভাবে পানিটা মিক্স করে নিতে আসি। তো এখন আমি এই মাথা থেকে একদম শেষ মাথা পর্যন্ত ফ্ল্যাটটা ভালোভাবে মুছে নিব। তো বাসায় আজকে টুকিটাকি কাজ শেষ করার পরে এখন দেখি বউ দুপুরবেলা কী রান্না করতে আছে। ঘটনা কি সেতুমণি? পোলাও চাল, তারপর গরুর মাংস, কি মানে এগুলো কি মানে কি বাসায় কোনো মেহমান আছে নাকি? হ্যাঁ, বাসায় কি কোনো মেহমান আছে? মেহমান আসবে, আমরা খাইতে পারি না? তুমি আমার কাছে খাইতে পারি, ঠিক আছে, হঠাৎ করে না গরুর মাংস আবার পোলাও করতে আছে, সেই জন্য বলতেছি। তুমি আজকে বন্ধের দিন আমার অনেক কাজে হেল্প করছো, তাই ভালো মন্দ রান্না করতে আসছি। আমি তোমারে হেল্প করছি সেই জন্য আজকে আমার জন্য সারপ্রাইজ দিতেছো নাকি পোলাও করিয়া? হ্যাঁ গাইস, আমার পোলাও অনেক মানে ফেভারিট একটা পোলাও। আমি সব জায়গায় যাইলে পোলাওটা একটু বেশি খাই। তো পোলাওর সাথে গরুর মাংস আছে, তারপর কি আলু দিবা, আর টমেটো কি করবা? টমেটো কি গরুর মাংস দিবা? তো এখন কি মানে এখন কি গরুর মাংস আগে রান্না করবা না? তো গাইস দেখতেছেন, আসলে বউরে হেল্প করা আসলে কিন্তু একটা খুব ভালো কাজ, যেটা আমি দেখতেছি। বউরে সকালবেলা একটু কাজে হেল্প করছি, সেই জন্য আজকে বউ আমার জন্য একটু ভালো মন্দ রান্না করতেছে। তো অসংখ্য ধন্যবাদ তোমাকে, তুমি আমার জন্য এই এত কিছু আয়োজন করার জন্য। তো গাইস তাহলে আপনারাও আপনাদের বউকে একটু হেল্প করবেন, তাহলে আপনারাও বউর থেকে ভালোবাসা পাবেন। তো আমি কি এই কাজ করছি দেখে এইগুলো করছো না? না এমনিও করতা তুমি আমার জন্য? আজকে বন্ধুর দিন না, এমনিও করতাম, কাজের জন্য না। সে আজকে আমার কাজ দেখে করছে এটা কোনো কথা না, কিন্তু সে আজকে শুক্রবার দিন আজকে, সেই জন্য আজকে এগুলো করছে। আজকে সবাই বাসে আছি সেই জন্য। তো ধন্যবাদ তোমাকে এত কিছু আয়োজন করার জন্য। তো গাইস সারাদিন কাজ করার পরে অনেক ক্লান্ত, গোসল করে নিলাম। গোসল করে এখন দুপুরবেলা খাইতে বসে গেলাম। তো এখন বাজে প্রায় 2টা 2:30টার মতো বেজে গেছে। তো সারাদিন অনেক ভোরে হেল্প করলাম, হেল্প করার ফলে রান্নাবান্না শেষ হলো, তো খাইতে বসে গেলাম। তো গাইস আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।